নদীর তীরে বসে জাল মেরামত করছেন জেলেরা। অনেকেই জাল ফেলছেন পানিতে, তবেই মিলছে না কাঙ্ক্ষিত মাছ। চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ। এতে বিপাকে পড়েছেন জেলেরা। তারা জানান, অন্য বছরে এ সময় প্রচুর মাছ জালে ধরা পড়লেও এবছর উল্টো চিত্র। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তারা। সাগরে নিষিদ্ধ জাল ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধ্বংস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে মাছ না থাকায় ফাঁকা স্থানীয় আড়তগুলো। দিন দিনে মাছের অকাল, দিন দিনে শূন্য যাইতেছে। মেশিন দিয়ে চালিয়ে লম্বা এই মাথা এগুলো চাপ দিয়ে এবার মাছ টানে। এই ধরনের মাছ এই দেশে আসতে পারে না। উপরের পানি ওইটা লেগে বিষাক্ত পানি, ওই পানির কারণে বিভিন্ন জাতি মাছ আছে, এই মাছ ওই ডিমের নষ্ট হয়ে যায়। দানা ফানা করে খাওয়ান লাগে, এই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই। বেশিরভাগ এনের মানুষ সব না খাই খাওয়ান লাগে। হ্যাঁ, পরে যারা ফোলা ফাইন ফরাইতে অনেক কষ্ট হয়, ফোলা ফাইন ফরান যায় না। মৎস্য গবেষকরা বলছেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে নদীতে মাছের খাদ্য সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সাগর মোহনায় পোনা নিধনের নেতিবাচক প্রভাব পড়েছে নদীতেও। প্লাঙ্কটনিক ফ্যাক্টর, এই ক্লাইমেটিক ফ্যাক্টর, এই মানুষসৃষ্ট ফ্যাক্টর, আলটিমেটলি সবাই কিন্তু এই অ্যাজ এ সিঙ্গেল স্পিসিস ইলিশের উপরে প্রেশার দিচ্ছে। পাশাপাশি ইলিশ সহ নদী, প্রাকৃতিক নদীর যে বাস্তু সংস্থান, টোটাল যদি ইকোসিস্টেমটা লস হয়ে যায়, ফুড চেইন, ফুড ওয়েব যদি নষ্ট হয়ে যায়, আমার কিন্তু মাছ, ইলিশ তো থাকবে না, অন্যান্য মাছও থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অন্তত 50,000 জেলে।